খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে বলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আপনার মধ্যে এমন 5টি বৈশিষ্ট্য দেখেছি, যেই 5 বৈশিষ্ট্য আপনার মাঝে থাকার কারণে ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। একজন বিবি তার স্বামী সম্পর্কে কখন এই গ্যারান্টি দিতে পারে? কারণ আমি আপনি যারা স্বামী আছি, আমাদের সম্পর্কে সবচেয়ে ভালো যিনি জানেন তিনিই হচ্ছেন আমার বিবি। আমার বিবির কনফিডেন্স যদি এমন হয়, তিনি যদি এমন বলেন যে নবীজি আপনার মধ্যে এমন কিছু ভালো ভালো বৈশিষ্ট্য আছে, এমন কিছু ভালো ভালো গুণ আছে, যেই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আরশের রব আল্লাহর শপথ করে বলতে পারি, সেই আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি কসম করে বলতে পারি আপনার ভালো বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রাহিমা। আপনার এই 5টা বৈশিষ্ট্যের মধ্য থেকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আমি নিজের সুচক্ষে দেখেছি আপনি আপনার আত্মীয়দের ব্যাপারে এত যত্নবান, আপনি আপনার আত্মীয়দের ব্যাপারে এত খোঁজ খবর রাখেন। কাছের আত্মীয় তো দূরে থাক, ভাই তো দূরে থাক, বোন তো দূরে থাক, জীবনে যার সাথে একবার সাক্ষাৎ হয়েছে, জীবনে কেউ একবার আপনার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আপনি ওই একবার যেই ব্যক্তি আপনাকে দুধ পান করিয়েছিল সেই ব্যক্তির কথাও আপনি সারা জীবন মনে রেখেছেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনেন। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ছিলেন 2 জন। একজনের নাম ছিল আমিনাহ, আরেকজনের নাম ছিল হালিমাতুস সাদিয়া। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলের আত্মীয়তার দৃষ্টান্ত কত চমৎকার। রাসূল বলেন, আমার বাবা আব্দুল্লাহ একজন দাসী কিনে এনেছিলেন, সেই দাসী আমার ঘরে কাজ কাম করতেন, কিন্তু আমি যখন আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পরে আমার শিশুকালে ওই দাসী মা কোনোদিন আমাকে 1 অথবা 2 বার আমাকে দুধ পান করিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাসী, যার নাম ছিল উম্মে আইমান, নাম কি? সেই দাসীর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি বলছেন এই উম্মে আইমানের ব্যাপারে রাসূল বলেন, হিয়া উম্মি বাদা উম্মি। ও বিশ্বের মুসলমানেরা, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলে যেতে চাই, তোমরা জানো আমার মা হচ্ছেন 2 জন, তবে আমি মুহাম্মদ আজ থেকে তোমাদেরকে ঘোষণা দিয়ে গেলাম, আমার মা হালিমাতুস সাদিয়া এবং আমিনার পরে আমার আরেকজন মা আছেন, তিনি হচ্ছেন উম্মে আইমান। সুবহানাল্লাহ। জীবনে 1 থেকে 2 বার দুধ পান করানোর কারণে সেই দাসী মহিলাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা বলে ঘোষণা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের বাস্তবতার সাথে মিলান না কেন? আমাদের সমাজের চিত্রটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। সমাজের চিত্রটা এমন হয়ে গিয়েছে, ছেলে যদি একটু বড় হওয়ার পরে ভালো কোনো জায়গায় পৌঁছে যায়, তাহলে ওই ছেলেটা তার উচ্চ যে সমাজ আছে, তার যে অফিস আদালত আছে, সেই অফিস আদালতেও তার গরিব মা বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই?
নিজের মা বাবার পরিচয়টা, তার সম্মান চলে যাবে বলে নিজের মা বাবার পরিচয় দিচ্ছে না, অথচ বিশ্বনবী আমাদেরকে তা আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করতে হয় রাসূল বোঝাচ্ছেন। একজন দাসী শুধুমাত্র আমাকে এক থেকে দুই বার দুধ পান করানোর কারণে আমি বিশ্বনবী পুরা বিশ্বের কাছে ঘোষণা দিয়ে গেলাম, ওই মহিলা হচ্ছেন আমার মা। রাসূলকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনার ভিতরে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার এই ভালো গুণ আছে বলেই আমি খাদিজা বিশ্বাস করি কোনদিন আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। এই জন্য রাসূলের এই আদর্শগুলো কেমন ছিল, রাসূলের এই আদর্শ মাপার মতো পৃথিবীতে কোনো মেশিন এখনো পর্যন্ত আবিষ্কারই হয় নাই। এই আদর্শগুলো এমন ছিল, আদর্শগুলো শুনবেন শুধু, কিন্তু মানার মতো যোগ্যতা অর্জন করা আমার আপনার পক্ষে সম্ভব হবে না। আমরা যদি এরকম আদর্শ লালন করতে পারি নিজের ভিতরে, এরকম আদর্শে যদি আদর্শবান হতে পারি, তাহলে বলেন তো সমাজে কোনো অন্যায় অবিচার থাকবে না। এই ছিল রাসূলের আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহুল জামি' হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও আন ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিম রাহিমাহু। বিশ্বনবী বলেন, কেউ যদি চায় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন। কেউ যদি চায় আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, এটা যদি সমাজের কোনো মানুষ চায়, তাহলে আমি বিশ্বনবী তাকে বলে দিচ্ছি, তুমি তোমার আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখো। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা শুধু সামাজিক কাজ না। আত্মীয়তার সম্পর্ক আপনি যদি বজায় রাখেন, তাহলে আপনার হায়াতের মধ্যে বারাকা যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যদি আপনি বজায় রাখেন, আপনার রিজিকের মধ্যে বারাকা যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। অথচ আমাদের পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে, ভাইয়ে ভাইকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, জামাই শ্বশুরকে দেখতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারে না, এই মহল্লার মানুষ ওই মহল্লার মানুষকে দেখতে পারে না, উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়ার মানুষকে দেখতে পারে না, মসজিদের পূর্ব সাইডের মানুষ পশ্চিম সাইডের মানুষকে দেখতে পারে না, ধনী গরিবকে দেখতে পারে না। সমাজে এত উশৃঙ্খলা বিশৃঙ্খলা, এত রিজিকের অভাব কেন? আত্মীয়তার সম্পর্ক আজ আমরা অটুট রাখতে পারি না, আত্মীয়তার বন্ধন আমরা ঠিক রাখতে পারি না। রাসূল বলেন, আত্মীয়তার বন্ধন তুমি ঠিক করো, তোমার হায়াতের মধ্যে তোমার রিজিকের মধ্যে স্বয়ং আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধনটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আসেন আরেকটা ঘটনা শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুদিন পূর্বে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে রাসূল বললেন, ইন্নাকুম সাতাফতাহুনা মিসর, ও আমার সাহাবায়ে কেরাম, অচিরেই তোমরা মিশর বিজয় করবা, অচিরেই তোমরা বাইতুল মাকদিস বিজয় করবা, অচিরেই তোমরা ফিলিস্তিন বিজয় করবা। কিন্তু আমার কথাটা তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো, ও আমার সাহাবায়ে কেরাম, ফাস্তাফসাউ বিআহলিহা খায়রা ফাইন্না লাহুম জিম্মাতান ওয়া রাহিমা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে রাখো, যখন তোমরা মিশর বিজয় করবা এবং মিশরে বিজয়ী বীর হিসাবে প্রবেশ করবা, তখন তোমরা দুইটা বিষয়ের প্রতি খুব লক্ষ্য রাখবা।
এক নাম্বার বিষয় হচ্ছে ওই মিশরে যারা কাফির বসবাস করবে, ওই মিশরে যারা অনইসলামিক ব্যক্তিরা বসবাস করবে, তোমরা তাদের সাথে খারাপ আচরণ করবা না। কারণ ফাইন্না লাহুম যিম্মাহ, তারা হচ্ছে মুসলিম দেশে অমুসলিম হিসাবে মুসলমানদের কাছে ট্যাক্স দিয়ে থাকবে, জিজিয়া দিয়ে থাকবে। তারা তোমাদের কাছে ট্যাক্স দিবে, বিনিময়ে তোমরা তাদের নিরাপত্তা দিবা। আর 2 নম্বর কাজ হচ্ছে ও রাহিমা, এই মিশরের সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে। সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধনটা কেমন? রাসূলের একজন স্ত্রী ছিলেন মারিয়া কিবতিয়া। নাম কি? মারিয়া কিবতিয়া। রাসূল যখন একসাথে 9 জন স্ত্রী নিয়ে সংসার করেছিলেন, ওই 9 জনের মধ্যে একজন ছিলেন মারিয়া কিবতিয়া। দেখেন আত্মীয়তার সম্পর্ক রাসূল কিভাবে রক্ষা করতেন। এই মারিয়া কিবতিয়া তার ছোটকালে কিছুদিন মিশরে বসবাস করেছিলেন, মিশরে লালিত পালিত হয়েছিলেন। এজন্য রাসূল সাহাবা একরামদেরকে বলে দিচ্ছেন, ও আমার সাহাবা একরাম, তোমরা যখন মিশর বিজয় করে বিজয়ী বীর হিসাবে মিশরে প্রবেশ করবা, তখন তোমরা এই জিনিসটা লক্ষ্য করবা, রক্ষা করবা। কারণ হচ্ছে তারা আমার শ্বশুর বাড়ির লোক। সুবহানাল্লাহ। কি বলছেন রাসূল? রাসূলের শ্বশুর বাড়ির লোক। এই জন্য রাসূল বলে দিচ্ছেন, তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করবা না, তাদের সাথে ভালো আচরণ করবা। আরে বাবা, আমার সমাজের পরিস্থিতি এমন, বাপে সন্তানে কাটাকাটি, মেয়ের জামাই শ্বশুর বাড়ি আসে না কেন? শ্বশুর তার ছোট্ট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যখন পাত্র দেখতে গিয়েছিলেন, তখন মেয়ের জামাইকে বলেননি। এই কারণে মেয়ের জামাই তার শ্বশুরের সাথে আর কথা বলে না। শ্বশুর বিভিন্ন কায়দা কৌশল করে তাকে দাওয়াত করে, কিন্তু সে শ্বশুর বাড়িতে আসে না। কেন? সেই শ্বশুর আমাকে মূল্যায়ন করলো না। অথচ রাসূল দেখেন শুধুমাত্র ছোট্টকালে তার এক স্ত্রী কিছুদিন বসবাস করেছিলেন মিশরে। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেন, ফাইন্না লাহুম যিম্মাতান ওয়া রাহিমা, তোমরা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। কত চমৎকার দৃষ্টান্ত! রাসূলের আদর্শ কত চমৎকার! সেগুলো আসলে কল্পনা করলে, সেগুলো নিজের সাথে ফিট করতে গেলে বাস্তবে শুনতে মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু যখন নিজের মধ্যে অ্যাপ্লাই করতে যাই তখন সেগুলো অসম্ভব হয়ে যায়। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা এই আত্মীয়তার সম্পর্ক রাখতে পারো, তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ওয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ভালো করে শুনে রাখেন, আপনার মধ্যে এই আত্মীয়তার গুণটা ভালো করে বজায় রাখার অভ্যাস আসে বলেই আমি খাদিজা ভালোভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে এই জমিনে অপমানিত করবেন না। নাম্বার 1। আসেন নাম্বার 2। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্ব নবীকে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার মধ্যে 2 নাম্বার যে ভালো বৈশিষ্ট্য ছিল, যেই ভালো গুণ ছিল, ওয়া তাহমিলুল কাল্লাহ, অসহায় ব্যক্তিদের বোঝাটা আপনি বহন করে দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে কোনো ব্যক্তি যদি সুযোগ থাকত, তাহলে রাসূল সেই ব্যক্তির বোঝাটা নিজে বহন করে নিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অথচ আমার সমাজের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ বাবা বাজার থেকে হয়তোবা বাড়ি কোনো খরচের ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছেন, কোনো কারণবশত হয়তো তার বাড়ি পর্যন্ত রিক্সা বা গাড়ি পৌঁছাচ্ছে না, যার কারণে উনি 2 হাতের মধ্যে ওনার খরচের ব্যাগ নিয়ে হাঁটতে পারতেছেন না। কিছুক্ষণ হাঁটেন, আবার ক্লান্ত হয়ে যান, রাখেন, তারপর আবার চলেন। আমি দেখি চলে যাই, ওনার বোঝাটা বহন করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা পারিশ্রমিকে অন্যের বোঝা
বহন করতেন। একটা ঘটনা শোনাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকালবেলা মক্কার অলিতে গলিতে হাঁটতে বের হলেন। হওয়ার পরে দেখলেন একটা ছোট্ট বাচ্চা, সে মক্কা মুকাররমা কাবার পাশে সে আপনার ভুট্টা থেকে গম থেকে আটা তৈরি করার জন্য জাতা দিয়ে পিষাপিষি করতেছে, ঘোরাঘুরি করতেছে। বিশ্বনবী যখন দেখলেন ওই ছোট্ট বাচ্চা এই কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে শরীর থেকে ঘাম ঝরছে, বিশ্বনবী এটা দেখে আর সহ্য করতে পারলেন না। ওই শিশু বাচ্চাটাকে বললেন, তুমি বসো, একটু আরাম করো, আমি নবীজি তোমার কাজ করে দিচ্ছি। বিশ্বনবী বুঝতে পারলেন এই বয়সে এই বাচ্চার কাজ করার কথা না, কিন্তু হয়তোবা পারিবারিক অভাবে ছোট্ট বাচ্চাটা কাজ করতে এসেছে। বিশ্বনবী যখন দেখলেন বাচ্চাটার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার হাত থেকে তার জাতাটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গম থেকে আটা তৈরি করে দিলেন সারাদিন। সন্ধ্যাবেলা যখন লোক আসলো তার আটা নিয়ে গেল, তখন রাসূলকে কিছু পারিশ্রমিক দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পারিশ্রমিকটা ওই ছোট্ট বাচ্চার হাতে বোঝাইয়া দিয়ে বিশ্বনবী খালি হাতে বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ, কত চমৎকার দৃষ্টান্ত, কত চমৎকার দৃষ্টান্ত। এই নবীজির ব্যাপারে যখন রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখনকার সময় যারা নতুন মক্কায় এসেছিলেন, আগমন করেছিলেন, তখন তো তারা রাসূলকে আগে একবারও দেখেন নাই। বিশ্বনবীর ব্যাপারে যত ধরনের খারাপ মন্তব্য করার দরকার, মক্কার মুশরিকেরা নতুন আগন্তুকদের কাছে, নতুন প্রজন্মের কাছে বিশ্বনবীর ব্যাপারে খারাপ মন্তব্য করতে লাগলো। কেউ বলতেছে এটা সন্ত্রাসী, কেউ বলতেছে জঙ্গি, বিশ্বনবী অন্যায় করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমাজের মধ্যে ফাসাদ, বিশৃঙ্খলা, জঙ্গিবাদ, জুলুম, নির্যাতন করে। মানুষের ভিতরে বিশ্বনবীর ব্যাপারে একটা খারাপ ধারণা যখন ঢুকাইয়া দেওয়া হলো, 10 বছর পরে আবার যখন মদিনাতুল মুকাররমা থেকে বিশ্বনবী মক্কায় বিজয়ীর বেশি ফিরে আসতে চাইলেন, তখন মক্কার কিছু মানুষ তাদের ভিতরে মুহাম্মাদের ব্যাপারে খারাপ ধারণা ঢুকাইয়ে দেওয়া হয়েছিল। এজন্য তারা নবী আসার পূর্বেই তারা মক্কা ছাড়তে চেয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন বৃদ্ধা মহিলা। বিশ্বনবী যখন মদিনা থেকে মক্কা মুকাররমার প্রান্তরে আগমন করেন, আসার পথে তিনি দেখেন এক বৃদ্ধা মহিলা একটা বোঝা নিয়ে এসে হাঁটতে পারছে না, নিজের বোঝা নিজে বহন করতেছে। কিছুক্ষণ হাঁটে, তারপরে এটার ভারী এত বেশি, ওজন এত বেশি, যার কারণে মহিলা একটু রেস্ট নিয়ে আবার সে চলতে শুরু করে। নবীজি দূর থেকে দেখলেন, সাহাবা একরামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবা একরাম, আমরা মক্কায় যাচ্ছি, একটু পরে তোমরা এই জায়গায় তাঁবু গেড়ে তোমরা এখানে একটু বিশ্রাম করো, আমি একটু আসি। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট, চাইলে তো রাসূল সাহাবা একরামকে বলতে পারতেন, ওই যে ওদূরে একটা মহিলা বুড়িমা, তাকে একটু সহযোগিতা করে আসো। রাসূল বললে কি সাহাবা একরাম কাজটা করতেন না? বলেন, রাসূল বললে কি করতেন না? নির্দ্বিধায় করতেন। রাসূল সাহাবা একরামকে বললেন, তোমরা বিশ্রাম করো, আমি একটু আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা ওই বুড়িমার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও বুড়িমা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি ভারী বোঝাটা নিয়ে চলতে পারতেছেন না, এই ভারী বোঝাটা এত ভারী, এত ওজন, সেটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমি ওই পাহাড়ের পাদদেশে যাচ্ছি, সেখানে আমার একটা ঘর আছে, আমার একটা বাড়ি আছে, সেখানে আমি যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, আপনার এই বোঝাটা আমার কাছে দেন, আমি বহন করে আপনাকে ওই পাহাড়ের পাদদেশে পৌঁছাইয়া দেই। বৃদ্ধা মহিলা তখন বললেন, ও প্রতীক, তুমি নিতে পারো, তবে শর্ত হচ্ছে তুমি যে বোঝা বহন করে দিবা, এটার জন্য কোনো পারিশ্রমিক দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। তখন নবীজি বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি না, আমার পারিশ্রমিক একজন দিবেন, তিনি কে? তখন বৃদ্ধা মহিলা বললেন, বাবা উঠাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বোঝাটা উঠায়
প্রায় ঘন্টাখানেক হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলার সাথে ওই পাহাড়ের পাদদেশে গেলেন। যাওয়ার পরে তার বোঝাটা সেখানে রেখে বিশ্বনবী যখন ফিরতে চাইলেন, তখন ওই বুড়ি মাটা বলল, বাবা একটু দাঁড়াও, তোমার পরিচয় কি? বিনা পারিশ্রমিকে তুমি যে এই বোঝাটা বহন করে দিলা, তোমার পরিচয় কি? তখন নবীজি বললেন, আমার পরিচয় হচ্ছে আমি মুহাম্মদ। ওই বুড়ি মহিলা একটু আশ্চর্য হয়ে গিয়েছিল, কারণ তার কাছে মুহাম্মদের ব্যাপারে সব সময় খারাপ মন্তব্য করা হয়েছিল। যখন সে বলল মুহাম্মদ, তখন বৃদ্ধ মহিলা আরেকটু আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, আনতা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, তুমি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ? তখন তিনি বললেন, হ্যাঁ আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তখন বলছিল, তুমি কি সেই মুহাম্মদ যে মুহাম্মদকে 10 বছর পূর্বে মক্কার মুশরিকরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল? তুমি কি সেই মুহাম্মদ? বিশ্বনবী বলে, আমি তো সেই মুহাম্মদ। তখন বৃদ্ধা মা, বুড়ি মা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, তুমি যদি সেই মুহাম্মদ হয়ে থাকো, তাহলে এতদিন কোন মুহাম্মদের ব্যাপারে আমাদের এখানে খারাপ খারাপ মন্তব্য করে হয়েছিল? সেই মুহাম্মদই তুমি। ও মুহাম্মদ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমায় বৃদ্ধ মাকে কালিমা পড়ায় মুসলমান বানাও, আর আমাকে তোমার সাথে মক্কা পর্যন্ত নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের আদর্শ, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। এজন্য তো আল্লাহ বলেছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলের ব্যবহারের কারণে, ব্যবহার দেখে অমুসলিমরা মুসলিম হয়ে যেত। এত সুন্দর ব্যবহার ছিল, এত চমৎকার রাসূলের ব্যবহার ছিল। আসেন নাম্বার 3 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা তার ব্যাপারে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আকাশের রবের কসম করে আমি বলতে পারি, আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে অপমানিত করবেন না। কারণ আপনার 3 নাম্বার গুণ যেটা ছিল, ওয়া তাকসিবুল মাদুমা, আপনি ক্ষুধার্ত, অসহায়, অনাহারী ব্যক্তিকে আপনি সব সময় খাবার খাওয়াতেন। সুবহানাল্লাহ। রাসূলের কাছে না কি ছিল? রাসূলের কাছে তো কিছুই ছিল না। তারপর রাসূলের কাছে কেউ কিছু চেয়েছে, রাসূল ফিরিয়ে দিয়েছেন, এমন কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের পরিস্থিতি কি? ভিক্ষুক আসলে মুখটা কালো হয়ে যায়, ভিক্ষুক আসলেই মুখটা কালো হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, ভিক্ষুককে তাড়িয়ে দিও না, ভিক্ষুককে তাড়িয়ে দিও না। হয়তোবা সে এমন কোন অভাবের কারণে আপনার দুয়ারে আসছে, না হলে সে আসতো না, তাকে তাড়িয়ে দিও না। ভিক্ষুকদের মধ্যেও পার্থক্য আছে। যেই ভিক্ষুকের চাওয়া যত নরম, সেই ভিক্ষুকের পাওয়াটা তত বেশি। যেই ভিক্ষুকের চাওয়া যত গরম, সেই ভিক্ষুকের পাওয়াটা তত কম। আপনার সাথে কোনো ভিক্ষুক যদি খারাপ ব্যবহার করে, আপনি কি তাকে কোনো খাবার কিছু দিবেন? দিবেন না। তাহলে আসেন রাসূলের একটা ঘটনা শুনি। হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক শীতের সকালে আমি বিশ্ব নবীর সাথে হাঁটতেছিলাম। হাঁটা অবস্থায় রাসূলের গায়ে ছিল নাজরানি একটা শাল। বর্তমানে আমাদের সমাজে শীতের সময় যে শালগুলো ব্যবহার করা হয়, তুলনামূলক ওই শালগুলো বা ওই চাদরগুলো একটু নরম থাকে। রাসূলের সময়ের যে শালগুলো ছিল, শালের সাইডটা ছিল খসখসে নাজরানি চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেছিলেন, আনাস ইবনে মালিককে সাথে নিয়ে পিছন থেকে এক ভিক্ষুক এসে পিছনে শালের একটা অংশ ঝুলানো ছিল, ওই ভিক্ষুকটা রাসূলের শালে ধরে এত জোরে টান দিল, এত জোরে হেঁচকি মারল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন। আনাস ইবনে মালিক বলেন, রাসূলের ওই শালটার সাইডটা খসখসে হওয়ার কারণে, ধারালো হওয়ার কারণে রাসূলের গলার সাইডটা একটু কেটে গিয়েছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিছনে তাকালেন,
তাকানোর পরে দেখলেন এক ভিক্ষুক। রাসূল তার দিকে মুচকি হাসি দিলেন, হাসি দেওয়ার পরে বললেন, কিছু বলবা? তখন ওই ভিক্ষুক রাসূলকে বলে, ও মুহাম্মদ, এই চাদরটা আমার পছন্দ হয়েছে, এই চাদরটা আমাকে দিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভিক্ষুকের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে তার গা থেকে চাদরটা খুলে ওই ভিক্ষুককে চাদরটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ওই জায়গায় আমাকে, আপনাকে, আপনাদের প্রত্যেককে ভাবেন, কোন ভিক্ষুক যদি আপনার একটা শার্টের সাইড ধরে যদি পিছন থেকে টান দেয়, আপনি প্রথমে কি করবেন? পিছনে ঘুরেই খৈশাটাকে দুইটা চটকানি দিবেন। এরপরে কি হবে পরের বিষয়। শাল চাওয়া তো দূরের কথা, দেওয়া তো দূরের কথা, এই কাজ করলে কোনেও এই অপরাধের কারণে তাকে খৈশা আপনি কয়টা দিবেন? অথচ নবীজির চরিত্র কেমন ছিল দেখেন, আখলাক কেমন ছিল। ভিক্ষুক চেয়েছে, ভিক্ষুকের পছন্দ হয়েছে, ভিক্ষুক বলছে, আতানি আতাকাল্লাহ, ইয়া মুহাম্মদ, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তুমি আমাকে দিয়ে দাও। রাসূল কাউকে কোনোদিন ফিরিয়ে দিতেন না। একবার বিশ্ব নবীর কাছে, আপনারা যখন সিরাতের কিতাবগুলো পড়বেন, রাসূলের জীবনীর উপর বেশ কয়েকটা সিরাতের কিতাব আছে। এই সিরাতের কিতাবগুলো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, ছোট বড় যুবক মুসল্লি ভাইয়েরা যারা আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সিরাতের কিতাবগুলো নেন, নিয়ে নিয়ে প্রত্যেকদিন এক পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, এক লাইন, এক শব্দ করে পড়েন। দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে। নিজের জীবনের সাথে প্রত্যেকটা জিনিস মিলায় নেন, শুধু দুনিয়া দুনিয়া কইরেন না। যেই রাসূল সব সময় ইয়া উম্মতি ইয়া উম্মতি, কিয়ামতের ময়দানে যাওয়ার পরেও বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমাকে আপনাকে নিয়ে ফিকির করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাগলের বেশে রাসূল ছুটতে থাকবেন, আমার উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সেই রাসূল দুনিয়াতে উম্মতের ব্যাপারে সব সময় পেরেশানি করেছিলেন, কিন্তু রাসূল যখন সময় পাইতেন, সুযোগ পাইতেন, তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বিশ্বনবী নিজের জন্য দোয়া করে আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, আমি মুহাম্মদের জন্য কিয়ামতের ময়দানে আমার হিসাবের খাতাটা সহজ করে দিয়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যার আদেশ ছাড়া কিয়ামতের ময়দানে তো জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, কল্পনাই করা যায় না, সেই নবীও নিজের জন্য বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীর, আল্লাহ আমার হিসাবের খাতাটা সহজ করে দিয়েন, আমার হিসাবের খাতাটা সহজ করে দিয়েন। এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে সবাই চেষ্টা করবেন, আপনি পারেন না আপনার সন্তানদেরকে কিনান, সিরাতের কিতাব কিনাবেন। সিরাতে খাতামুন নবিয়্যিন আছে, অথবা সিরাতের প্রসিদ্ধ যে গ্রন্থ আছে তার মধ্যে একটা গ্রন্থ হচ্ছে আর রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম, এই বইটা সবাই কিনবেন, সবার ঘরে ঘরে যেন এই বইটা থাকে। এই বইটা আপনি পারেন না, আপনার স্ত্রীকে দেন, আপনার স্ত্রী পারে না, আপনার সন্তানদেরকে দেন, আপনার সন্তান পারে না, আপনার মেয়েকে দেন, মেয়েকে দিয়ে এটা পড়ান। দেখবেন ঘরের ভিতর শান্তি চলে আসবে, ঘরের ভিতর শান্তি চলে আসবে। বিশ্বনবীর আদর্শ। এজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো নবীজি, আপনার ভিতরে এরকম ভালো গুণ থাকার কারণে আমি খাদিজাতুল কুবরা আল্লাহর কসম করে বলতে পারি, আকাশ এবং জমিনের রবের কসম করে বলতে পারি, আল্লাহ কোনোদিন আপনাকে অপমানিত করবেন না। বিশ্বনবীর 4 নাম্বার বৈশিষ্ট্য ছিল, সংক্ষেপে শেষ করে দেই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো নবীজি, আপনার মধ্যে এমন ভালো বৈশিষ্ট্য ছিল, আপনি মেহমানদেরকে খাওয়াতেন, মেহমানদেরকে সম্মান করতেন। যখনই কোনো মেহমান আপনার কাছে আসতো তখন আপনি সেই মেহমানকে সম্মান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। কোন ঈমানদার যদি আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে সে যেন তার মেহমানদেরকে সম্মান করে। সুবহানাল্লাহ। আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস করেন তো সবাই?
জোরে বলেন। তার মানে যারা ইনশাআল্লাহ বলছেন তারা করেন, বাকি যারা করছেন না তারা কি আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস নাই? সবার আছে তো? আখিরাতের দিবসের প্রতি যদি বিশ্বাস করেন, আমরা ঈমান এনেছি কার উপরে? রাসূল বলেন আপনি যদি আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেন আর আল্লাহর উপর ঈমান নিয়ে আসেন, তাহলে ফালিয়ুকরিম দাইফা, আপনি আপনার মেহমানদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। আমরা তো মেহমানদেরকে সম্মান করি না, মেহমানদেরকে সম্মান করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের 5 নম্বর বৈশিষ্ট্য বলেন, ওগো নবীজি আপনার মধ্যে এমন ভালো বৈশিষ্ট্য ছিল, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, সব সময় আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আপনাকে দেখেছি সত্য পথের প্রতীক যারা তাদেরকে আপনি সব সময় সহযোগিতা করেছেন, আর অন্যায়ের পক্ষে যারা সব সময় আপনি তাদের বিরোধিতা করেছেন। ঠিক কিনা? রাসূলের বয়স যখন 17 বছর, আপনারা জানেন রাসূল একটা সংগঠন কায়েম করেছিলেন, রাসূল একটা সংগঠন করেছিলেন। বলেন তো সেই সংগঠনের নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হিলফুল ফুজুল। 17 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হিলফুল ফুজুল তৈরি করেছিলেন। এই সংগঠন দাঁড় হওয়ার কারণ কি জানেন? ইয়েমেন থেকে একজন ব্যবসায়ী মক্কায় এসেছিলেন ব্যবসা করার জন্য, বেশ কিছু সামানা নিয়ে। তখন মক্কা শহরের একজন সিনিয়র লিডার, আমাদের সমাজে সিনিয়র লিডাররা আছে না, ওই মক্কার সমাজে সিনিয়র লিডার একজন, তিনি করেছিল ওই ইয়েমেন থেকে যে ব্যবসায়ী বণিক এসেছিল তার কাছ থেকে তার যত সম্পদ ছিল সব সম্পদ সে অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল, তার কোনো পারিশ্রমিক দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত থেকে পাওয়া যায়, তখন ওই বণিক, ওই ব্যবসায়ী মক্কার যত নেতারা ছিলেন, আবু জাহেলের কাছে যায়, উতবার কাছে যায়, সাইবার কাছে যায়, তাদের কাছে যায় যে ভাই আমার টাকাটা পাওয়াইয়া দেন, আমি অন্য দেশ থেকে আসছি ব্যবসা করতে, আপনাদের একজন ভাই নিয়ে গেল, আমার টাকাটা দিচ্ছে না, আপনারা একটু বিচার সালিশ করে আমার টাকাটা পাওয়াইয়া দেন। সবটি তো চোর ছিল, সবচেয়ে তো ডাকাত ছিল, সবটি তো জালিম ছিল। সেই জালিমগুলো চিন্তা করছে যেই ভাই তার কাছ থেকে সম্পদগুলো অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল তার বিরুদ্ধে বিচার করলে সেই তো আমাদের ভাই, সেই তো আমার আত্মীয়, সেই তো আমার পাড়া প্রতিবেশী, সেই তো আমার বাপ, কার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, কার বিচার করব আমরা? তাই তারা কেউ বিচার নেয় না। কিন্তু সবার কাছে ঘুরতে ঘুরতে যখন সে কারো কাছে বিচার পায়নি, তখন 17 বৎসরের যুবক মুহাম্মদের কাছে এসে বলল, বাবা তোমার নাম অনেক শুনেছি, তুমি অনেক ভালো মানুষ, তোমাকে সবাই বিশ্বাস করে, বাবা তুমি একটা কাজ করো, তুমি আমার এই টাকাটা পাওয়ানোর ব্যবস্থা করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি করলেন কি? তখন তিনি একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনটার নাম ছিল হিলফুল ফুজুল। সেই সংগঠনটার নাম ছিল কি? হিলফুল ফুজুল। এবং সেই সংগঠনে এলাকার যত যুবক ছিল সবাইকে তিনি উদ্বুদ্ধ করে সেই সংগঠনের অন্তর্ভুক্ত করলেন। এরপরে হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী তখন যুবকদেরকে সংগঠন গঠন করার পরে বিশ্বনবী তাদের কাছে দ্ব্যর্থহীন ভাষায় একটা বক্তব্য দিলেন, ইন্নাল ফুজুলা তাআকাদু ওয়া তাহালাফু আল্লা ইউকিমা বিবাতনি মক্কাতা যালিম। আজকে থেকে আমাদের যুবক ভাইয়েরা সবাই সংঘবদ্ধ হতে হবে। আজকে থেকে যত যুবকরা আছেন সবাই এক ছায়াতলে আসতে হবে। আজকে থেকে আমাদের পদক্ষেপ এইটা হতে হবে, মক্কার বুকে যদি আমার বাপও জুলুম করে, মক্কার জমিনে যদি আমার চাচাও জুলুম করে, মক্কার জমিনে যদি আমার ভাইও জুলুম করে, তাহলে সেই জালিমকে মক্কার বুকে আমরা রাখতে দিব না। ঠিক কিনা? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল যুবকদেরকে নিয়ে একতাবদ্ধ হলেন এবং সবাইকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, আজকে থেকে আমরা কোনো অন্যায় কাজে লিপ্ত হব না এবং কাউকে অন্যায় করতে দিব না। আপনারা সবাই ওয়াদাবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা আছেন তাদের কাছে আমার জোর হাত ধরে অনুরোধ, আপনারা সব সময় ওয়াদাবদ্ধ হতে হবে। আমরাও সমাজের মধ্যে এমন কোন অন্যায় করব না এবং কেউ যদি অন্যায় করে তাহলে মুরব্বীদেরকে নিয়ে আমরা সেই অন্যায়কারীর বিরুদ্ধে ডাল স্বরূপ দাঁড়াতে হবে। ঠিক কিনা?
সমাজে নিজেরাও জুলুম করব না, সমাজে নিজেও মদপান করব না, সমাজে নিজেও জিনা করব না, সমাজে নিজেও গানবাদ্য করব না, সমাজে নিজেও অন্যায় করব না, এবং কাউকে অন্যায় করতেও দিব না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রব্বুল আলামিন বলেন, এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের মাঝে আছে তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন অপমানিত করবেন না। এরপরে নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। বিশ্বনবী বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, ও মুহাম্মদ আজ থেকে তুমি তোমার যুবকদেরকে নিয়ে সারিবদ্ধ হয়ে যাও, আজ থেকে তুমি যুবকদের সাথে হাতে হাত মিলাও, আজ থেকে তুমি তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে হাত মিলাও, বুকে বুক মিলাও, এবং আজ থেকে তুমি ওয়াদা করো কোনো দিন তুমি কোনো জালিমের পক্ষে অবস্থান নিবে না। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, মুহাম্মদ তুমি নিজে জুলুম করবা না এবং যারা জুলুম করে তাদের পক্ষেও যাবা না। তুমি যদি মুহাম্মদ যারা জুলুম করে তাদের পক্ষে চলে যাও তাহলে ফাতামাসসাকুমুন নার, জেনে রাখো তুমি মুহাম্মদকেও এবং আমাদের সকলকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এটা আমার আল্লাহর কথা, ওয়ামা লাকুম মিন ইলাহিন গায়রি, আর ভালো করে জেনে রাখো আমি আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য সহযোগিতা না করি, আমি আল্লাহকে যদি তোমরা অভিভাবক বানাইতে না পারো, তাহলে তোমাদের পৃথিবীতে কোনো অভিভাবকই কাজে আসবে না। আসবে? এজন্য আম্মা জান খাদিজা বলেন, যার ভিতরে এই পাঁচটা বৈশিষ্ট্য আছে সে কোনো দিন সমাজেও লাঞ্ছিত হবে না। আল্লাহ তাআলা তাকে যদি কখনো পরীক্ষার সম্মুখীন করেও ফেলেন তাহলে যিনি আমাদেরকে সেই পরীক্ষা থেকে নিজ দায়িত্বে উত্তরণ করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই পাঁচটা ভালো ভালো বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো অপমানিত করবেন এটা আমি খাদিজা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ।